আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে তোমাদের নবম অধ্যায়ের জ্যামিতির প্রথম 2 পৃষ্ঠা আমরা পড়িয়েছিলাম। সো ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে তোমাদের জ্যামিতি অধ্যায়ের 149 এবং 150 পৃষ্ঠা পড়িয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদের পড়াবো 151 পেজ থেকে। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো অবশ্যই বই নিয়ে 151 পৃষ্ঠায় চলে যাবে। ফার্স্টেই দেখো এখানে খুব সুন্দর কতগুলো আকৃতি দেওয়া আছে। দেখো কি বলা হয়েছে, নিচের আকৃতিগুলো থেকে ট্রাফিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করি। গত ক্লাসে আমরা তোমাদের পড়িয়েছিলাম যে কোনগুলো ট্রাফিজিয়াম এবং কোনগুলো সামান্তরিক। তাহলে চলো আমরা আবার একটু তোমাদের বলে দিচ্ছি। আমরা পড়েছিলাম ট্রাফিজিয়াম যেই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ ট্রাফিজিয়ামের একজোড়া বাহুগুলো কি থাকবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকবে। বাট সামান্তরিকের ক্ষেত্রে 2 জোড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকবে। তার মানে যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল সেগুলো সামান্তরিক। গত ক্লাসে ঠিক 150 পৃষ্ঠায় আমরা এই পড়াটা পড়িয়েছিলাম। তোমাদের সুবিধার জন্য আমি এটি আবার দেখিয়ে দিচ্ছি। পার্টে দেখো 150 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম। সো 150 পৃষ্ঠার এই পার্টটা ব্যস্ত করে ফেলবে। ট্রাফিজিয়াম যেই চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর সামান্তরিক যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সো চলো তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 6টা আকৃতি দেওয়া আছে। তাহলে চলো আমরা এখান থেকে খুঁজে বের করি কোনগুলো ট্রাফিজিয়াম এবং কোনগুলো সামান্তরিক। ফার্স্টে আমরা ট্রাফিজিয়ামগুলো খুঁজে বের করি, ঠিক আছে? আচ্ছা, আমরা বলেছিলাম ট্রাফিজিয়াম যার একজোড়া বাহু সমান্তরাল। তাহলে দেখো প্রথম যে ক চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 জোড়া বাহুই কিন্তু সমান্তরাল। এখানে কিন্তু 2 জোড়া বাহুই সমান্তরাল। দেখো এইটার সমান করে এইটার সমান, আবার ঠিক এইটার সমান করে এইটার সমান্তরালে আঁকা রয়েছে। তাহলে এটা কখনোই কি হবে না, ট্রাফিজিয়াম হবে না। আমরা চলে যাচ্ছি খতে দেখো এইটার কিন্তু কোনোটাই সমান না, এইটার সঙ্গেও এটার কোনো মিল নেই, এটার সঙ্গেও এটার কোনো মিল নেই। সো এটা কিছুই হবে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নেক্সট গ নাম্বার একটু খেয়াল করো, আমাদের পরস্পর সমান্তরালে রয়েছে। দেখো এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরালে রয়েছে, বাট এইটা এবং এটা কিন্তু পরস্পর সমান্তরালে নেই। তাহলে আমরা একটা পেয়েছি যেটা একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, এই গ নাম্বার, যেটি কি এটি ট্রাফিজিয়াম। ঠিক একইভাবে ঘ নাম্বার দেখো, যার একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। দেখো এই যে এই লম্বা বাহুটা আর এই লম্বা বাহুটা, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। সো এই ঘ নাম্বারটাও কি ট্রাফিজিয়াম। ঠিক একইভাবে তোমরা খেয়াল করো চ নাম্বার, এইটারও ঠিক এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, বাট পরের যে দুইটা সেটা কিন্তু অসমান। তার মানে এখানে একজোড়া বাহুই কিন্তু সমান্তরাল, যার কারণে এই চ নাম্বারটাও কি ট্রাফিজিয়াম। তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবার একটু রিপিট করে বলে দিচ্ছি। তাহলে দেখো ট্রাফিজিয়াম কোনগুলো, গ নাম্বার, ঘ নাম্বার এবং চ নাম্বার। এই তিনটা কি বলতো, এই তিনটা ট্রাফিজিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, তার কারণ কি? তার কারণ এদের একজোড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। কারণ আমরা জানি যেই চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তারাই ট্রাফিজিয়াম। ওকে, নেক্সট এবার আমরা আমাদের সামান্তরিক খুঁজে বের করব। আমরা জানি সামান্তরিক তার 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে দেখো ক নাম্বার, এইটার দেখো এই বাহু সমান্তরাল, আবার ঠিক এই বাহু পরস্পর সমান্তরাল। সো আমরা একটা পেয়ে গিয়েছি ক নাম্বার। ঠিক একইভাবে উ নাম্বার, যার এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল। সো আমরা এই দুইটা পেয়েছি যার 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে ক নাম্বার এবং উ নাম্বার এরা সামান্তরিক। তার কারণ আমরা জানি যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তারাই সামান্তরিক। এখন দেখো আমাদের কিন্তু ক এবং উ নাম্বার আমরা পেয়েছি সামান্তরিক। ঠিক একইভাবে গ, ঘ এবং চ নাম্বার এগুলো ট্রাফিজিয়াম। এখন শুধু বাকি রয়ে গেল খ নাম্বার, তাই না?
তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে খ নাম্বারটা কি, এটা ট্রাফেজিয়ামও না, এটা সামান্তরিকও না, সো এটা কোনোটার সঙ্গে মিল নেই, তাই এটা কোনোটিই হবে না। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে। দেখো এখানে 3 নম্বরে কি বলা হয়েছে, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য এবং কোণগুলো পরিমাপ করি আমরা সামান্তরিকের বাহু এবং কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই। চলো আমরা এগুলো পরিমাপ করে এগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো খুঁজে বের করি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তোমরা কি করবে, তোমরা হচ্ছে বইটা নিবে, বইয়ের ঠিক 151 পৃষ্ঠায় চলে যাবে, তারপর হচ্ছে একটা স্কেল নিয়ে স্কেলের যেখানে হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে সেই সেন্টিমিটার দিয়ে হচ্ছে আমরা চিত্রটা হচ্ছে মেপে নেব। তাহলে দেখো আমাদের এই পার্টটা হচ্ছে সেন্টিমিটারের, সো আমরা কি করব, ঠিক 0 থেকে শুরু করব। এখানে 0 থেকে আমরা শুরু করব। 0 থেকে দেখো এখানে কত ঘর পর্যন্ত আছে, এ হচ্ছে 5 সেন্টিমিটার, তারপরে ঠিক আরও 1 2 3 4 5 6 ঠিক 7 ঘর পর্যন্ত আছে। তো তোমরা হচ্ছে মেপে নিবে, ওকে। আচ্ছা, সো আমি এখানে 0 থেকে দেখলাম হচ্ছে 5.7 সেন্টিমিটার। তাহলে আমরা এটা কত পেয়েছি, এই রেখাটা আমরা পেয়েছি 5.7 সেন্টিমিটার। ঠিক একইভাবে দেখো আমরা বলেছিলাম যে সামান্তরিক হচ্ছে যার বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। সো এটা যদি হয় 5.7 সেন্টিমিটার, তাহলে এটাও কি হবে বলো, 5.7 সেন্টিমিটার। ওকে, এবার হচ্ছে আমরা এই বাহুর দৈর্ঘ্যগুলো একটু বের করে নিই। স্কেল দিয়ে যদি আমি হচ্ছে ঠিক 0 থেকে সেন্টিমিটারে, দেখো এখানে 0 থেকে 0 1 2 3 সেন্টিমিটার, একদম বরাবর কত সেন্টিমিটার রয়েছে এটা বলো তো, 3 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, 3 সেন্টিমিটার। যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটাও কি বলো তো, 3 সেন্টিমিটার। তোমরা চাইলে একইভাবে মেপে দেখতে পারো। দেখো 0 থেকে একদম 3 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা হচ্ছে কোণগুলো মেপে নিতে পারি, ওকে। যেমন এই কোণের সমান হচ্ছে এই কোণ, সো এই দুইটা বিপরীত কোণ হচ্ছে সমান। আবার ঠিক একইভাবে এই কোণ আর এই কোণ, এই দুইটা বিপরীত কোণ হচ্ছে সমান। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একইভাবে আমরা হচ্ছে এই কোণটাও হচ্ছে এই সামান্তরিকটাও মেপে নিচ্ছি। আমরা যদি 0 থেকে ধরি, তাহলে 0 থেকে এটা হচ্ছে কত, 4 সেন্টিমিটার পেয়েছি আমরা। তাহলে দেখো এখানে আমরা এটা পেয়েছি 4 সেন্টিমিটার। ঠিক একইভাবে এই বাহুর দৈর্ঘ্য যদি হয় 4 সেন্টিমিটার, তাহলে এটিও কত, 4 সেন্টিমিটার। তোমরা হচ্ছে এটা মেপে নিবে। তারপর দেখো আমরা 0 থেকে হচ্ছে এটাকে আবার ধরে নিব, একটু খেয়াল করো। দেখো 0 থেকে এটা ঠিক কত সেন্টিমিটারে আছে, 3 সেন্টিমিটার। তাহলে আমরা এটাও কত পেয়েছি, 3 সেন্টিমিটার। ঠিক একইভাবে এটাও কত, 3 সেন্টিমিটার। তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। এইটাতেও ঠিক এই কোণ আর এই কোণ হচ্ছে আমরা যদি মাপি, তাহলে এই কোণ হচ্ছে সমান। ঠিক একইভাবে এই কোণের দৈর্ঘ্য আর এই কোণের দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি জেনেছি, আমরা জেনেছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, ঠিক একইভাবে বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে সমান। ঠিক একইভাবে পরস্পর বিপরীত কোণগুলো কি, সমান। আচ্ছা, তাহলে দেখো তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি বলতো, সমান। ঠিক একইভাবে পরস্পর বিপরীত কোণগুলো কি, সমান। অলরেডি আমি হচ্ছে তোমাদের লিখে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এই পার্টটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এখানে দেখো নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ নির্ণয় করে। দেখো এখানে একটা সামান্তরিক দেওয়া আছে, অলরেডি এখানে দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে জাস্ট খালি করে এগুলো বসাবো। তাহলে দেখো ফার্স্টে 1 নম্বরে কি বলা হয়েছে, ক খ, এখানে কখর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আচ্ছা, কখর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, কিন্তু আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান। তাহলে দেখো কক্ষের বিপরীত বাহু কোনটা বলো তো, গ ঘ।
গ ঘ, তাহলে দেখো গ ঘ কত সেন্টিমিটার দেওয়া আছে? 2 সেন্টিমিটার। গ ঘ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে ক খ কত হবে? 2 সেন্টিমিটার। ঠিক একইভাবে খ গ কত সেন্টিমিটার? দেখো খ ঘ এটা কিন্তু দেওয়া নেই কত সেন্টিমিটার, আমরা জানি বিপরীত বাহুগুলো কি সমান। ওকে, আচ্ছা তাহলে ক গ এর বিপরীত বাহু কোনটা বলো তো? খ এবং হচ্ছে গ। দেখো ক ঘ কত সেন্টিমিটার দেওয়া আছে? 4 সেন্টিমিটার। ক ঘ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এর বিপরীত বাহু খ গ কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একইভাবে এখন হচ্ছে আমরা কোণগুলো পরিমাপ করব। দেখো অলরেডি একটা কোণ দেওয়া আছে। একটা কোণ কি? এখানে দেখো ঘ কোণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমরা জানি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে ঘ কোণের বিপরীত কোণ কোনটা বলো তো? ঘ কোণ। তাহলে ঘ কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে খ কোণ কত ডিগ্রি হবে বলো তো? খ কোণও ঠিক 80 ডিগ্রি। ঠিক একইভাবে ক কোণ দেওয়া আছে কত ডিগ্রি বলো তো? 100 ডিগ্রি। তাহলে ক কোণের বিপরীত কোণ কোনটি? গ কোণ। তাহলে ক কোণ যদি 100 ডিগ্রি হয় তাহলে গ কোণ কত হবে? গ কোণও হচ্ছে 100 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, তো আশা করছি তোমরা এই পার্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি 152 পৃষ্ঠায়। এখানেও দেখো আরেকটা সামান্তরিক দেওয়া আছে। এই সামান্তরিকের কোণগুলো এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা হচ্ছে বের করে নেব। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের এখানে ঝ এবং হচ্ছে জ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমাদের বের করতে হবে চ ছয়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের জ ঝয়ের বিপরীত বাহু কোনটা? সেটা হচ্ছে চ ঝ। জ ঝ যদি হয় 6 সেন্টিমিটার তাহলে চ ছ এটাও কত হবে? 6 সেন্টিমিটার। ঠিক একইভাবে চ ঝ দেওয়া আছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে এটার বিপরীত বাহু কোনটা? ছ জ। তাহলে এটাও হবে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। একইভাবে হচ্ছে আমরা কোণগুলোও বের করে নিব। তাহলে দেখো আমাদের ছ কোণ বের করতে বলা হয়েছে। এই ছ কোণের বিপরীত কোণ কত? ঝ কোণ, যেটা দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? 140 ডিগ্রি। ঠিক একইভাবে চ কোণের বিপরীত কোণ হচ্ছে জ কোণ। তাহলে চ কোণ যদি হয় 40 ডিগ্রি তাহলে চ কোণ যদি হয় 40 ডিগ্রি তাহলে জ কোণ কত হবে? জ কোণও হবে হচ্ছে 40 ডিগ্রি। আশা করছি তোমরা এই পার্টটাও খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।